নদিয়া শান্তিপুর ফেরিঘাটে দুর্ঘটনা, বিক্ষোভে উত্তাল বিজেপি, যাত্রী পরিষেবা বন্ধ। নদিয়া শান্তিপুরের নৃসিংহপুর ফেরিঘাটে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার প্রেক্ষিতে আজ ফেরিঘাট এলাকায় বিক্ষোভে সামিল হলো বিজেপি। গতকাল এক ছানা ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ঘটে। ঘটনাটি ঘটে যখন ইট ভর্তি একটি লরি পারাপারের সময় জলে ডুবে যায় এবং সেই ধাক্কায় ছানা ব্যবসায়ী জলে পড়ে গিয়ে প্রাণ হারান। আজ সকালে কালনা পৌরসভার তরফে ফেরিঘাট চালু করা হলেও দুপুরের মধ্যেই বিজেপির কর্মীরা লঞ্চ আটকে যাত্রী পরিষেবা বন্ধ করে দেয়। তাদের দাবি, সুরক্ষা দিয়ে জরুরি পরিষেবা চালু করতে হবে, যাত্রী পারাপারের জন্য যথাযথ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে, সঠিক নীতি গ্রহণ না করা পর্যন্ত ফেরি পরিষেবা বন্ধ রাখা হবে। বিজেপির নেতা চঞ্চল চক্রবর্তী এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং কালনা ব্রিজ নির্মাণে প্রায় ১৯০০ কোটি টাকার তছরূপের অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, এই ধরনের অব্যবস্থার কারণেই সাধারণ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ছে। শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। প্রশাসন যদিও ফেরিঘাট পুনরায় চালু করতে উদ্যোগী হয়েছিল, বিজেপির প্রতিবাদের কারণে ফেরি পরিষেবা ব্যাহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি উত্তপ্ত এবং প্রশাসন দ্রুত সমাধানের উদ্যোগ নেবে বলে আশা করা হচ্ছে। দেখুন সেখানকার চিত্র। দেখুন 2016 সালে কালনা ঘাটে একটা ভয়াবহ নৌকাডুবি হয়। তারপরে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন কালনা ব্রিজ হবে। আজ পর্যন্ত কালনা ব্রিজের একটা ইটও পড়ল না। ১৯০০ কোটি টাকার কেলেঙ্কারি হয়ে গেল নদিয়া জেলা পরিষদের নেতৃত্বে, তার কোনো তদন্ত হলো না। এবং এই ব্রিজ না করার জন্য প্রতিদিন ভয়াবহভাবে মানুষ এখান দিয়ে যাতায়াত করছে। এবং এই কালনা ফেরিঘাটটা হচ্ছে একটা মৃত্যু ফাঁদ। নৃসিংহপুরের দিয়ে মানুষ যাচ্ছেন, কালনা ওপার থেকে মানুষ আসছেন, ফলে এটা মৃত্যু ফাঁদ তৈরি করে রেখেছে রাজ্যের সরকার। আর কালনার যারা তৃণমূলের নেতা, বিধায়ক এবং চেয়ারম্যান, তাদেরকে সরাসরি বলছি যে তারা এই ফেরিঘাট চলাচলে সরাসরি দুর্নীতি, তোলাবাজির সঙ্গে যুক্ত। শান্তিপুরের কিছু তৃণমূলের নেতা এই ফেরি চলাচলের সঙ্গে তোলাবাজিতে যুক্ত। তাদের দুর্নীতির কারণে এই যে ওভারলোডেড লঞ্চগুলো যাচ্ছে, ওভারলোডেড ফেরি চলাচল হচ্ছে, মানুষের ভয়াবহ অবস্থা তৈরি হচ্ছে। যে কোনো সময় মৃত্যু হতে পারে, জলে ডুবে মৃত্যু হতে পারে। তৃতীয় বিষয় হচ্ছে এখানে কোনো দেখুন লাইফ জ্যাকেট সহ যে সমস্ত সুরক্ষার সামগ্রী থাকা উচিত সে সমস্ত সামগ্রী নেই। প্রাণ হাতে করে মানুষ এই নদী পারাপার করছে। আমাদের বক্তব্য যে মানুষের সুরক্ষা দিতে হবে, প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থা করতে হবে। যে তোলাবাজি চলছে কালনার শান্তিপুরের তৃণমূলের নেতাদের নেতৃত্বে, সেটা বন্ধ করতে হবে। অবিলম্বে কালনা ব্রিজ তৈরিতে রাজ্য সরকারকে ভূমিকা গ্রহণ করতে হবে এবং ব্রিজের কোটি কোটি টাকা যারা চুরি করেছে সেই টাকা বের করে উপযুক্ত তদন্ত করে তাদের জেলে ঢোকানোর ব্যবস্থা করতে হবে।